নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বিশ্ববিন্যাস স্কলারশিপ এর কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। কারা পারবেন আবেদন করতে এবং কত টাকাই বা দেওয়া হবে এই আ স্কলারশিপে সমস্তটাই বলবো এই ভিডিওটিতে। তো বিশ্ববিন্যাস স্কলারশিপটা কিন্তু একটি এনজিও আ রিকগনাইজ করা, অর্থাৎ একটা এনজিও থেকেই কিন্তু এই বিশ্ববিন্যাস স্কলারশিপ এটা দেওয়া হয়। এটা কারা পাবেন? অর্থাৎ যারা ২০২৬ এইচএস বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কত পার্সেন্টেজ? 80% নাম্বার নিয়ে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এই স্কলারশিপ। এই স্কলারশিপটা আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু একটি ওয়েবসাইটে আসতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইট থেকে আপনারা এই আ আ হচ্ছে স্কলারশিপটা আবেদন করতে পারবেন। তো দেখ তো দেখতে পাচ্ছেন এই যে বিশ্ববিনা ফাউন্ডেশন যে ওয়েবসাইট আছে, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে আমাদের সামনে একটা পেজ আসবে। এই যে পেজটিতে এসেছে, এই পেজটিতে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে বিশ্ববিনা ফাউন্ডেশন। এইখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে নোটিশ বোর্ডে যে লাস্ট ডেট অফ সাবমিশনস অফ অ্যাপ্লিকেশনস ফর নিউ স্কলারশিপ। যারা নিউ স্কলারশিপ অর্থাৎ ২০২৬ যাদের স্কলারশিপ এপ্লাই করবেন তাদের লাস্ট ডেট হচ্ছে ৩১ জুলাই। ডেট অফ ইন্টারভিউ ফর নিউ স্কলারশিপ, অর্থাৎ এখানে বলা হয়েছে যে যারা 80% নাম্বার নিয়ে পেয়েছেন, হ্যাঁ? তাদেরকে যে সবাইকে দেওয়া হবে এরকমটা না। তাদের মধ্যেও কিন্তু শর্ট লিস্টেড করা হবে। আর শর্ট লিস্টেড করার জন্য কিন্তু আপনাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউটা ঠিক কোন ডেটে হবে সেটা কিন্তু ডিক্লেয়ার করে বলেনি। প্লেস অফ ইন্টারভিউ, কোথায় ইন্টারভিউ হবে সেটাও কিন্তু ডিক্লেয়ার করেনি। ডেট অফ রিনিউয়াল অফ দ্য স্কলারশিপ অ্যাওয়ার্ডেড লাস্ট ইয়ার, অর্থাৎ উইল নট বি এনকারেজড, অর্থাৎ এখানে কিন্তু বলেনি যে কবে আবার রিনিউয়াল করা হবে বা করা যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম আমরা কোথা থেকে পাবো? না, এই যে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ২০২৬-২৭ ফ্রেশ অ্যাপ্লিকেশনস অফ স্কলারশিপ। তো দেখতে পাচ্ছেন এখানে যে বিশ্ববিন্যাস ফাউন্ডেশন যে স্কলারশিপের যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু আমরা এখানে আমরা কিন্তু ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনস ফর স্টুডেন্টস স্কলারশিপ ফর দ্য ইয়ার ২৬-২৭। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার নামটা ইন ক্যাপিটাল লেটার্স লিখতে হবে। ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেটা দিতে হবে। কাস্ট, আপনি কি কাস্ট? এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল সেটাও কিন্তু দিতে হবে উইথ ফটো কপি, ঠিক আছে? অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে। ইফ নট জেনারেল, তো যদি জেনারেল না হয়। ওয়েদার ডিফারেন্টলি অ্যাবেলড, অর্থাৎ যদি আপনারা অ্যাবিলিটি থাকে আপনাদের মধ্যে, সেটা কিন্তু ডিসএবিলিটি, সেটাও কিন্তু ইয়েস অর নো করতে হবে। ফাদার্স অর্থাৎ গার্জিয়ানস নেম লিখতে হবে। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশনস, আপনাদের যে কমিউনিকেশন সেটাও কিন্তু এখানে দিতে হবে। মোবাইল নাম্বার আর ফোন নাম্বার দিতে হবে। এরপরে আপনারা মাধ্যমিক পরীক্ষাতে ঠিক কিসে কত পেয়েছেন, হায়ার সেকেন্ডারিতে আপনারা কত পেয়েছেন, কোন বোর্ড থেকে আপনারা দিয়েছেন, সেই সমস্ত কিছু লেখার পরে কিন্তু এখানে ফার্স্ট পেজটা কিন্তু হয়ে গেল। নেক্সট হচ্ছে অ্যানুয়াল ইনকাম, আপনার বাবা বা মায়ের অ্যানুয়াল ইনকাম কত সেটা দিতে হবে। আপনার কি এপিএল না বিপিএল সেই রেশন কার্ড সেটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর স্কলারশিপ আপনারা কোন স্কলারশিপ এবং পেতেন, ঠিক আছে? সেটাও কিন্তু দিতে হবে। কোর্স অ্যাডমিটেড, আপনারা কোন ইনস্টিটিউট বা কলেজে ভর্তি হয়েছেন ২০২৬ এইচএস দেওয়ার পর সেটাও কিন্তু এখানে দিতে হবে। মেনশন ইন শর্ট রিজন অফ অ্যাপ্লিয়ান, এরপর একটা শর্ট নোটে লিখতে হবে যে ইন ইওর ওন ওয়ার্ডস, আপনার নিজের মতামত কিন্তু এখানে দিতে হবে যে কেন আপনি এখানে অ্যাপ্লাই করছেন। ডেট, প্লেস অ্যান্ড সিগনেচার, অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অ্যান্ড গার্জেনের যে সিগনেচার সেটাও কিন্তু দিতে হবে। এবং অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তার সঙ্গে নেম অফ দ্য ব্যাঙ্ক এবং তার ব্রাঞ্চের নামও দেওয়ার পরে কিন্তু এটা আপনার পূরণ হয়ে গেল। এরপর ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ অফিসে যারা থাকবেন তারা কিন্তু এখানে আপনাদের যে ফর্মটা সেটা কিন্তু তারা সাইন করবে বা দেখবে। তো এই হলো আপনাদের ফর্ম। এভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর তো এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে বিশ্ববিনা ফাউন্ডেশন। কারা ফর্ম ফিল আপ করতে পারবে আবার একবার বলে দিই। যে যারা এবছর ২০২৬ এক্সাম এইচএস এক্সাম দিয়েছো আর উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছো এবং 80% নাম্বার, অর্থাৎ ৫০০ র মধ্যে প্রায় ৪০০ মতো পেয়েছো, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ এই অ্যাপ্লিকেশন করতে পারবে স্কলারশিপের। এবং এরপরে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। তারপরে কিন্তু তোমাদের টাকাটা সেটা কিন্তু দেবে। তো তো তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে যে কোথায় এই যে ওয়েবসাইট আছে না, যে বিশ্ববিনা ফাউন্ডেশন, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে আগের বছর কে কত টাকা পেয়েছে বা কাকে কত টাকা দেওয়া হয়েছে।
সবকিছুই তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। ওই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের এই ফর্মটাও কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে বিশ্ববীণা ফাউন্ডেশন। তো চলো আজ এতটা পর্যন্তই। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সকলকে।